আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক অনেক ভালো আছি। আমি অনুরোধ করব যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাকিবিয়ান ভাই বোনদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারটিকে বড় করার সুযোগ দিন। আপনারা আমাকে একটু ভালোবাসা দিন, আমি আপনাদেরকে বিনিময়ে অনেক অনেক বেশি ভালোবাসা দিব। আজ কথা বলবো প্রিন্সে কারা কারা গান গাইছেন, কোন কোন শিল্পীর গান প্রিন্সে থাকছে। দেখেন, আমি যতদূর জানতে পারছি বরবাদের যে সেটআপটা ছিল বা বরবাদের যে সিঙ্গাররা গান গাইছে ম্যাক্সিমামই এই প্রিন্সে তাদেরই ভোকাল আমরা শুনতে পারবো। হয়তো টাইটেল ট্র্যাকটা বরবাদের যে জিএম আশরাফ গাইছিল নিঃশ্বাস গানটা, এখানেও সম্ভবত টাইটেল ট্র্যাকটা জিএম আশরাফের ভয়েসে আমরা শুনতে পাবো। আর এছাড়া আমরা জানি যে এই মুভিতে প্রীতম হাসানের গান থাকছে। প্রীতম হাসানের গান কিন্তু বরবাদেও ছিল, এখানেও থাকতেছে। আসলেই প্রডিউসারদের বা ডিরেক্টরদের একটু নতুনত্ব খোঁজা দরকার। লাস্ট কয়েকটা মুভি তুফান থেকে শুরু করে সবখানেই প্রীতম হাসানের কম্পোজিশন মানে ভালো করতেছে সে। তারপরেও মানে আমার মনে হয় না প্রীতম হাসানকে এত কন্টিনিউ করলে পরে মানুষ বোর হয়ে যাবে। আপনাদের মতামত কি? কমেন্টে জানান এই বিষয়ে। প্রীতম হাসানের গান আসলে থাকা মানে আপনাদের কেমন লাগতেছে বিষয়টা? আমার কাছে ভালো লাগতেছে না, সত্যি কথা। আমি একদমই পছন্দ করি না এটা। অন্য মিউজিক ডিরেক্টরকে দিয়ে কাজ করাতে পারতো। এছাড়া আমরা আহ ইমরানের কথা বলতে পারি। ইমরানের গানও এই প্রিন্সে থাকছে। দেখেন, আপনারা বরবাদ মুভিতে যে ৪-৫টা গান ছিল, যেমন ধরেন মহামায়া থেকে শুরু করে দ্বিধা, তারপর চাঁদ মামা, সব কয়টা গানই কিন্তু হিট ছিল। ইমরান যে গানটা গাইছিল মায়াবী গানটা, শুধুমাত্র ওই গানটাই কিন্তু ফ্লপ। ও গানটা কেউ দেখে নাই, কেউ শুনে না। এমনও অনেকেই মানুষ এখনো জানেই না যে ইমরান এর ওই মানে বরবাদে গান গাইছিল একটা, মানে সে গানটা একদম বাজে হয়েছিল। তো আসলেই তারপরেও ইমরানকে কন্টিনিউ, ইমরান ভালো শিল্পী, ইমরান অনেক ভালো শিল্পী। শাকিব খানের সর্বোচ্চ ভিউজ পাওয়া গানটাই আহ দিল দিল গানটা সম্ভবত, এটা কিন্তু ইমরানেরই গাওয়া। সো ইমরান যথেষ্ট ভালো শিল্পী, কিন্তু ভালো শিল্পী, একটা ভালো শিল্পী কিন্তু সবসময় শেপে থাকবে বিষয়টা এরকম না। যখন তার সময় খারাপ থাকে আমি মনে হয় একটু ড্রপ করা উচিত, মানুষের রুচিবোধটাও বোঝা উচিত। তবে আমি হতাশ হয়েছি এক জায়গায়, কি জানেন? আমি খুব করে চাইছিলাম যে মানে এই প্রিন্স মুভি যেহেতু এত বড় বাজেট, এত বড় গ্র্যান্ডারের সিনেমাটা তৈরি হচ্ছে, আশা করেছিলাম যে বলিউডের কোনো সিঙ্গারের ভয়েস আমরা হয়তো শুনতে পারবো। তো সেই জায়গা থেকে মনে হয় আমাদের হতাশই হতে হবে। বলিউডের কোনো সিঙ্গারের গান মনে হয় আমরা প্রিন্স অন্তত শুনতে পারবো না। আর এছাড়া দোলা রহমান, সেও বাংলাদেশী শিল্পী। বাংলাদেশী আর্টিস্টরা কাজ করুক, ভালো কথা। তবে উম আরো তো বেটার অপশন তো আমাদের হাতে ছিল, তাই না? আবার ধরেন আমাদের ব্যাকগ্রাউন্ড যে মিউজিক করতেছে যে নিধি, এই নিধি গত এক তুফান থেকে শুরু করে তুফান, তাণ্ডব, বরবাদের মানে একই প্যাটার্নে আসার কারণে এই প্রিন্সেও তার ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কিন্তু বিজিএম নিয়ে কিন্তু যথেষ্ট সমালোচনা হচ্ছে। তো এইজন্য আমি বলব যে যখন আপনি ব্যাক টু ব্যাক একই মানে আপনার টিম নিয়ে কাজ করবেন, তখন মানুষের মধ্যেও কিন্তু ভুল হয়ে যাবে বা একঘেয়েমি একটা ভাব মানুষের মধ্যে চলে আসবে। একটু চেঞ্জ করা উচিত বলে আমার আমার ব্যক্তিগতভাবে মতামত। এখন আপনারা আসলেই রায় দিবেন যে আসলেই ঠিক বললাম না ভুল বললাম। আপনারা আসলে কি চান? যে মানে এই সেটআপটা তো আসলেই অনেকদিন ধরেই আমরা দেখতেছি। এখান থেকে একটু শাকিব খানের বের হওয়াটা উচিত। ইনফেক্ট এই প্যাটার্নটাই চেঞ্জ করে দেওয়া উচিত। মিউজিক সেটআপের আরো একটু ডেভেলপ করা উচিত। এই ছিল অবস্থা। বাংলাদেশী দোলা রহমান, প্রীতম হাসান, জিএম আশরাফ, তারপরে হচ্ছে ইমরান, এরাই গান গাইবে মূলত। এই এই হচ্ছে আপনার প্রিন্সে। বলিউড বা ইন্ডিয়ান কলকাতার কোন সিঙ্গারের থাকার সম্ভাবনা আমার মনে হয় না নেই। এই সিনেমার মেইন মিউজিক ডিরেক্টর সম্ভবত প্রীতম হাসান। তো এই ছিল আপডেট আমার কাছে প্রিন্সের। আবার যে কোনো আপডেট আমি পাওয়ার সাথে সাথেই আপনাদের সাথে ভিডিও করে আমি শেয়ার করব। ধন্যবাদ, ভালো থাকবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।